রাস্তাও চলবে, আকাশে উড়বে। রাস্তা এই জন্য যে হয়তো কোনো জায়গায় যানজট হলো, তখন এটা থাকবে না, ওই থাকবে না, এটা আপনার ড্রোন সিস্টেম কাজ থাকবে। অটোমেটিক সামনে পিছনে 6 ফিট ফাঁকা থাকবে, ওপরে উঠে চলে যাবে। রাস্তায় চলবে, আবার প্রয়োজনে উড়বে আকাশে, এমন এক বিশেষ ক্ষমতার হেলিকপ্টার তৈরি করেছেন বগুড়ার প্রবীণ উদ্ভাবক আমির হোসেন। অত্যাধুনিক সেন্সর ও প্রতিরক্ষা ব্যবস্থা সম্বলিত এই হেলিকপ্টারটি তিনি বাংলাদেশ বিমান বাহিনীকে উপহার দিতে চান। আমির হোসেনের এই নতুন উদ্যোগ এলাকায় বেশ সাড়া ফেলেছে। আমার এখানে 2টা ইঞ্জিনের ফাংশন থাকবে। এটা কিন্তু শুধু সাধারণ হেলিকপ্টারই কাজ করবে না, এটা আবার ড্রোনেরও কাজ করবে। এটা ডবল ফাংশন, 2 in 1 এই মধ্যে আপনার ফাংশনটা আমার করা আছে। যখন ড্রোনের কাজ হবে তখন এই সার্কেলটা কাজ করবে এবং পিছনে আরেকটা মেকানিজম সেট করা হবে, ওপরে 4টা পাখা থাকবে। এইটা ড্রোনও করবে। এটা ড্রোনটা করার ইচ্ছে যে অনেক দূর মহাকাশে যাতে এটা নিয়ে মানে চলন্ত অবস্থায় যাওয়া যায়। এবং হেলিকপ্টারের এতে আমাদের দেশে যেগুলো ধরেন বিমান, নৌ, সেনাবাহিনী, বিডিআর বলেন, বর্ডার গার্ডের যে এরিয়াটা, আমাদের দেশের এরিয়াটা, এইরকম একটা হেলিকপ্টারে যদি কয়েকটা সেট করা যায় তাহলে বর্ডার গার্ডের জন্য কষ্ট হবে না। এবং এটার একটা ডিভাইস এবং সেন্সর সিস্টেম করা আছে যে 6 কিলো শত্রুপক্ষের যে কোনো হলে সেটা সিগন্যাল দেবে, ভিডিও সহ সিগন্যাল দেবে। উদ্ভাবকের দাবি, শুধু রাস্তা কিংবা আকাশে উড়বেই তাই নয়, শত্রু আক্রমণ করতে আসলেও আগে থেকেই হেলিকপ্টারে থাকা বিশেষ সেন্সরের মাধ্যমে সেটি জানা যাবে। গোলা দিয়ে হোক, ড্রোন দিয়ে হোক, কিংবা আপনার ক্ষেপণাস্ত্র দিয়ে হোক, দ্রুতগম ক্ষেপণাস্ত্র দিয়েও এটা খুব 100 মিটারের মধ্যে এটা চুম্বক তরঙ্গ হয়ে থাকবে। 100 মিটারের মধ্যে এটা গোলায় বেষ্টন করা থাকবে। শত্রুপক্ষে যে কোনো গোলা হোক, যে কোনো ক্ষেপণাস্ত্র হোক, নিষ্ক্রিয় হয়ে ওই 100 মিটার আগে সেটা পড়ে যাবে। 1960 সালে বগুড়ায় জন্মগ্রহণ করেন আমির। তার বাবা আব্দুল জব্বার কামারশালায় গরম লোহা পিটিয়ে বিকল্প যন্ত্র সারাতেন। বাবার সেই কামারশালাতেই ছোটবেলা থেকে যাতায়াত ছিল তার। সেখান থেকেই আগ্রহ এই যন্ত্রের উপর। যে কেউ থাকবে এবং এটা কিন্তু আপনার রিমোটেও চালানো যাবে, রিমোটে চলবে, সেন্সর এবং ডিভাইস সিস্টেম করা আছে। এই ইয়াগুলো, ফ্যানগুলো, এইগুলো সম্পূর্ণটাই রিমোটে চলবে। এবং মোট কথায় আমি যাত্রীবিহীনভাবে যাতে পাঠাই দিতে পারি, যে ওই মিশন কমপ্লিট করে চলে আসবে, এরকম বিষয়টা আমার আশা। এবং মোটামুটি সেগুলো ডিভাইসগুলো আমি তৈরি করে ফেলাচ্ছি, সেন্সর সিস্টেম, সেগুলো কাজ করে, এগুলো কাজ করে। এই জন্য আমার একটু দেরি হচ্ছে, নইলে আমি এটা রাস্তায় নামাতাম। এটা কিন্তু রাস্তাও চলবে, আকাশে উড়বে। রাস্তা এই জন্যে যে হয়তো কোনো জায়গায় যানজট হলো, তখন এটা থাকবে না, ওই থাকবে না, এটা আপনার ওই ড্রোন সিস্টেম কাজ থাকবে। যখন হলো অটোমেটিক সামনে পিছনে 6 ফিট ফাঁকা থাকবে, ওপরে উঠে চলে যাবে, চলে যা কাজ করবি। বাংলাদেশি উদ্ভাবক হিসেবে বগুড়ায় কৃষি যন্ত্রপাতি ও হালকা প্রকৌশল শিল্পের মূল কারিগর তিনি। উদ্ভাবনের জন্য 2004 সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডিভার্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করা হয়। আর এখানে যে ইঞ্জিনটা হবে, ইঞ্জিনটা টারবাইন সিস্টেম, নট আপনার এই হেলিকপ্টারের ইঞ্জিন না, ক্র্যাশ হলো সব মারা গেল এইরকম না। তো এখানে আপনার টারবাইন সিস্টেম, আপনার গাড়ি চলবে, চার্জ হবে, এটার কোনো চার্জ নেই এবং পরিবেশ বান্ধব। মোট কথা সম্পূর্ণটাই পরিবেশ বান্ধব, নিরাপদ। এই যে ক্র্যাশ হয়ে যে সবাই মারা যায়, এটা তা হবে না। পেট্রোল না কিচ্ছু না, অকটেন না কিচ্ছু না, এটা টারবাইন সিস্টেম। এটা আপনার ধরেন 6টি আপনার ব্যাটারি, 6টি ব্যাটারি দিয়ে এই টারবাইনটা মূলত চলবে এবং হাই ফ্রিকোয়েন্সি কাজ করা আছে, যে আপনার কোনো সমস্যা হবে না। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ঈদের আগে আমার খুব ইচ্ছা ছিল যে ঈদের আগে আমি বের করবো, সেইভাবে প্রস্তুতি নিয়েছিলাম। যে এখন ব্যাপার হচ্ছে কি, এগুলো করতে গেলে তো আমি অনেক মন্ত্রণালয় ধর্ণা দিছি যে আমাকে একটু ফান্ড দেন, আমি এইগুলো দেশের জন্য কিছু করি। আমি তো ধরেন বিগত প্রায় 30 বছর হলে এই কৃষি সেক্টরে অনেক কিছু ডেভেলপ করছি,
যে এটা কৃষক সাইডে গেলে আপনি দেখতে পারেন অনেক আধুনিক মেশিন দিয়ে কৃষকেরা কাজ করে লাভবান হচ্ছে। তো এখন আমি দেখলাম দেশের জন্যে, দেশে সবাই দখল করতে চায়, সব দেশেই আছে বাংলাদেশ দখল নিবে এই সেই। তা আমি দেখলাম যে এটা যদি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এদের যদি উপহার দেওয়া যায়, এই প্রযুক্তিটা কিন্তু আমি মনে করি পৃথিবীর এইরকম ক্যাটাগরি প্রযুক্তি নাই যে একটাই ড্রোন, একটাই হেলিকপ্টার। এর আগে আমির হোসেন উদ্ভাবন করেছিলেন জ্বালানিবিহীন গাড়ি। 2008 সালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক প্রযুক্তি মেলায় তার এই গাড়িটি প্রদর্শন করা হয়। এখন আমি এই মডেলটা মাসে আমি মিনিমাম যদি সেই রকম সাপোর্ট পাই, যেমন ধরেন বিদেশি বিনিয়োগ আছে আমার সাথে আসতে পারে, আমি উন্নত ধরনের গাড়ি তৈরি করেছি, এটাও তারা আমার সাথে শেয়ার করুক, এটাও দেশীয়ভাবে আমরা তৈরি করে বিদেশেও রপ্তানি করতে পারবো এই আধুনিক প্রযুক্তি। এটা ধরেন করতে অনেক সমস্যা। আমি বিভিন্ন মন্ত্রণালয়ে গেছি যে আমাকে একটা ফান্ড দেন, আমি এগুলো দেশীয়ভাবে একটা উপহার দিই। তো যাই হোক, নিজের যে গচ্ছিত টাকা পয়সা খরচ করে এটা আমি উপস্থাপন করছি। বাংলাদেশের এই ছোট বাচ্চারাও একদিন মনে করবে যে আমরা মহাশূন্যে যা বেড়ে যাচ্ছে, এই মহাশূন্যে উড়ানের জন্যে এই এত কিছু কষ্ট করা, এবং এটা হবে 4 জন যাত্রী দিয়ে মহাশূন্যে 6 ঘন্টায় আপ ডাউন করা যাবে। আমার কাছে এর আগে মেশিন টুলস ফ্যাক্টরির সব টিমেরা আসছিলেন, আচ্ছা তারা দেখে গেছে এবং খুশি আছেন। এখন বিষয়টা হলো কি, এগুলো তো ধরেন আমাদের দেশে তৈরি হয় না, কিংবা এরকম ব্যবস্থাও নাই। এখন আমি যেটুকু জ্ঞান গরিমা নিয়ে আসি, একটা কিছু সাপোর্ট দেওয়া দরকার। যেহেতু আমি বাংলাদেশি, আমাদের দেশ আক্রান্ত হচ্ছে। আমাদের সেনাবাহিনী যেরকম আধুনিক পর্যায়ে গেছে, কিন্তু যন্ত্র দেওয়া অত আধুনিক পর্যায়ে যায় নাই। তো এখন এগুলো যদি আমরা ইনক্লুড করতে পারি, সেনাবাহিনীর ইয়েতে শেয়ার করে দিতে পারি, তাহলে ওরা আমি তো লাভবান হবে এবং দেশ উপকৃত হবে। আমি এর আগে সেনাবাহিনীর যে ট্রেনিংয়ের ব্যবস্থাটা, এটা আমি আধুনিক করে দিচ্ছি, অটোমেটিক। যেমন ধরেন 100 মিটার একটা পয়েন্টে একটা রাখে ট্রেনিংয়ে গুলি করতো, আবার 100 মিটার একজন যায়, ওটা আবার সরাই দিয়ে আর একটা উপস্থাপন করতো। এখন সেটা অটোমেটিক করে দিচ্ছে। তো এই জিনিসগুলো সব ব্যবস্থাই করা যাবে যদি সেরকম সাপোর্ট হয়। ওরাও মানুষ, আমরাও মানুষ, ওরাও সেই প্রযুক্তি ইউজ করেছে, আমরা করতে পারি, কিন্তু আমাদের রক্তে সেই রকম সাপোর্ট পাচ্ছি না আমরা। আমাদের সাধারণ জনগণের মতো সবাই ইউজ করে, তাহলে তো হবে না। আমাকে গবেষণামূলক কাজের জন্য আলাদা একটা ফান্ড আমার থাকে, সেই ফান্ড থেকে আমি কাজ করছি। তাতে আমার এখন এ পর্যন্ত না হলেও আপনার ডিভাইস এবং সেন্সর বাদ দিয়ে আনুষঙ্গিক যে কাজগুলো এখনও আছে, যেমন ধরেন ড্রোন ফাংশনটা, এগুলো এখনও আমি হাত দিয়ে নেই। জাপান ও ভারতের পৃথক দুটি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে জ্বালানিবিহীন গাড়ি দুটি বাজারজাত করার প্রস্তাব দেয়া হয় আমির হোসেনকে। এই উদ্ভাবকের দাবি, জাপানের একটি কোম্পানিও তাকে প্রস্তাব দিয়েছিল, কিন্তু গাড়িতে মেড ইন বাংলাদেশ লেখা থাকবে না এমন শর্ত থাকায় তিনি জাপানি কোম্পানির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। বগুড়া থেকে মোহাম্মদ তহমিদুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, একে আজাদ, কালের কণ্ঠ।